গোয়ালিয়র ভারতবর্ষের প্রাচীনতম শহর, যেখানে 130-এরও বেশি রাজারা রাজত্ব করে গেছেন। আর আজকে আমাদের গন্তব্য এই গোয়ালিয়র। আগের বারের মতো আবারও এবার রানী কমলাপতি এক্সপ্রেসে চড়ে বসলাম। এবারের আমাদের প্রত্যেকটা ট্যুর, যেমন দিল্লি থেকে আগ্রা, আগ্রা থেকে গোয়ালিয়র, প্রত্যেকটাই এই ট্রেন ধরেই আমরা যাচ্ছি। ট্রেনে উঠে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি 3টে ননভেজ মিল। মধ্যপ্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন্সের মধ্যে দিয়ে ছুটে চললো আমাদের ট্রেন। অবশেষে আমরা পৌঁছালাম গোয়ালিয়র। যেহেতু আমাদের এবারের জার্নি প্রত্যেকটাই ট্রেনে এক স্টেট থেকে আরেক স্টেট, তো সেই জন্য আমরা এবারে প্রত্যেকটা স্পটই স্টেশনের কাছেই হোটেল নিয়েছি। তাই এবারের হোটেল গ্রেস রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হোটেল সম্পর্কে সমস্ত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অ্যাটাচ ব্যালকনি ছাড়াও আছে একটি সুন্দর বাথটাব, বিশাল বড় ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো কাবার্ড, একটা লকার আছে, দুটো ড্রয়ার আছে। ব্যবস্থা কিন্তু হোটেলটার বেশ ভালো। একটা ফ্রিজ, মোটামুটি একটা 3 স্টার হোটেলে যেরকম ফেসিলিটি থাকা উচিত সেরকমই, কিন্তু এখানে প্রাইসটা কিন্তু কম্পারেটিভলি অনেক কমে আমরা পেয়েছি, যদিও সিজন ওয়াইজ এটা ভ্যারি করে। আর এই দেখো কালার বুক পেয়েছে একটা রোদ্দুর এই হোটেল থেকে। এবারে একটা অটো রিজার্ভ করে চলে আসুন গোয়ালিয়র ফোর্ট। আপনি যদি অটো রিজার্ভ করে আসেন তাহলে কিন্তু ফোর্টের একদম দরজা অবধি অটো আসবে না। গাড়ি রিজার্ভ করে যদি আসেন তাহলে একদম সামনে অবধি আসবে। ফোর্টের মেন অ্যাট্রাকশান মানসিং প্যালেস, যেটা খোলা থাকে বিকেল 5টা অবধি। তারপরে যদি আসেন তাহলে আপনি ফোর্টের বাইরের চত্বরটা ঘুরে দেখতে পারবেন, কিন্তু মানসিং প্যালেস এবং গুজারি মহল বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা এখন রয়েছি মানসিং প্যালেসের ভেতরের কারুকার্য অভূতপূর্ব। আপনাদেরকে দেখাচ্ছি এই কারুকার্য সেই প্রাচীন যুগের, এক কথায় মনোমুগ্ধকর। যেমনটি স্থানীয়রা বলেন, এই গোয়ালিয়র ফোর্ট নির্মাণ করেছিলেন রাজা সুরজ সেন 6th সেঞ্চুরিতে। তারপরে একের পর এক আসেন রাজারা, যেমন পাতিহারা ডাইনেস্টি, কাঞ্চাপাগাটা, তারপরে আসেন দিল্লি সুলতানেট, তোমার রাজপুত, তারপরে আবার মুঘলসরা দখল করেন, তারপরে আসেন জাট, সিন্ধিয়া, ব্রিটিশ, আর এখন প্রেজেন্টলি সরকার, আমাদের ইন্ডিয়ান সরকার এটার পরিচালনা করেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই পাতাল ঘরে, যেখানে আছেন সেই বিখ্যাত জোহার কুণ্ড। আমরা চলে এসেছি এই সেই ঘরে, যেখানে রানীরা জানতে পেরেছিলেন যেখান থেকে যে রাজা আর নেই। কারণ সামনে যেই স্তম্ভটি দেখছেন এখানে পতাকা উঠত, আর সেই সময় যখন পতাকা নামিয়ে নেওয়া হলো
রানীরা জানতে পারলেন যে রাজা আর নেই, তারা পরাজিত হয়েছেন। আর এই যে জোহার কোণ দেখছেন, এখানে রানীরা আগে স্নানাগার ছিল, সেখানে তারা জোহার করেন। এই হলো প্রাচীনকালের টেলিফোন কানেকশন। আর এবার আমরা এই প্রাচীন সিঁড়ি দিয়ে যাচ্ছি বাইরের দিকে, কারণ মানসিং প্যালেস আমরা ঘুরে দেখে নিয়েছি। এবার আমরা যাব বাদবাকি প্রাচীন ধ্বংসাবশেষগুলো দেখতে। এখন আমরা চলে এসেছি সহস্রবাহু টেম্পলের সামনে, বা অনেকে এটাকে সাসবাহু টেম্পলও বলেন। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এটি একটি 10th সেঞ্চুরির মন্দির এবং এর ভেতরের ভাস্কর্য অভূতপূর্ব। চলুন আপনাদের দেখাই এর ভেতরটা। সাঁসকি টেম্পল দেখার পর আমরা চলে এলাম বাহুকি টেম্পলের সামনে। এই মন্দির দুটো প্রায় পাশাপাশি। সাঁসকি টেম্পলের মতোই বাহুকি টেম্পলের সুন্দরও কিন্তু কম না। এটি একটি অত্যন্ত সুন্দর 10th সেঞ্চুরির মন্দির এবং অপূর্ব এর ভাস্কর্য। সৌন্দর্যতার পাশাপাশি আমাকে আকৃষ্ট করেছে এখানকার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, যেটা শুধুমাত্র এই গোয়ালিয়র ফোর্ট থেকেই কিন্তু পাওয়া যায়। এরপরে আমরা চলে এলাম তেলিকি মন্দির। এটি আরও একটি পৌরাণিক মন্দির এবং এটিও সত্যি খুব সুন্দর। ফেরার পথে আমরা আমাদের ড্রাইভার দাদাকে বললাম আমাদেরকে মাঝপথে নামিয়ে দিতে, কারণ এই জৈনের মূর্তিগুলো আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছিল। অতি পৌরাণিক 6th সেঞ্চুরির এই মূর্তি
তাই আর দেরি না করে সিঁড়ির দিকে না গিয়ে আমি পাহাড় ক্লাইম্ব করেই উঠে পড়লাম এই জায়গাটিতে। যখন আমি এই ভিডিওটি করছি তখন প্রভাত আর প্রত্যুষ কিন্তু তখনও সিঁড়ি দিয়ে উঠছে, ওরা এসে পৌঁছায়নি। আমি একা একাই ভিডিও করতে লাগলাম। আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি। আমরা কালকে যাব তানসেনের যে টম্ব সেটা দেখতে। আপাতত আমরা যাচ্ছি হোটেলের দিকে। গুড মর্নিং সবাইকে। আজ দ্বিতীয় দিন গোয়ালিয়র থেকে, আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি তানসেনের টম্ব দেখতে। চলো তোমাদের টম্বটাকে দেখাই। এখান থেকে আজকে আমরা টম্ব দেখার পরে বিশেষ কোনো প্ল্যান নেই, এখান থেকে লোকাল মার্কেট কিছু ঘুরবো, কারণ গুজারি মহল ভেবেছিলাম দেখব, কিন্তু আনফর্চুনেটলি আজকে গুজারি মহল বন্ধ। আর বাদবাকি দূরের যে স্পটগুলো গোয়ালিয়র থেকে যাওয়া যায় সেগুলো আমরা যাচ্ছি না, কারণ প্রত্যুষ খুব ছোট আর ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই কদিন আগ্রা দিল্লি এগুলো ঘুরে। তাই আপাতত আমরা আজকে গোয়ালিয়রে এখানেই লাস্ট, এটা আমাদের স্পট। তারপরে লোকাল মার্কেটটা তোমাদেরকে দেখাবো, দেখিয়ে বিদায় নেব। আজকে আমাদের এই ভ্রমণটি এখান অবধি। এরপরে হোটেলে গিয়ে ডিনার করলাম, করে আমরা আজকের মতো শুয়ে পড়ব। কালকে আমাদের এখান থেকে কলকাতায় ফেরার ট্রেন ভোরবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।